একদমই ভালো লাগে না। এগুলো রাগা মাথা না, আমি কিচ্ছু বুঝি না। শুধু তুই না, সব অ্যাসাইনমেন্টের আগমাথা আমরা কেউই বুঝি না। তবে একজন আছে যার কাছে এগুলো সব পানি ভাত। তাই নাকি? তাকে এসে শুনি। আবির, কেমন আছেন? ভালো আছি, আপনি? আমি অনেক ভালো আছি। আমি আসলে জানতাম না আপনি আমাদের ইউনিভার্সিটির টপার, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আগে যদি জানতাম না তাহলে নোট নিয়ে আমি কোনো মাথায় ঘামাতাম না। আমার একটা হেল্প লাগবে। পরিচয় হতে না হতেই হেল্প? তা আপনার কি হেল্প লাগবে শুনি? এই অ্যাসাইনমেন্ট গুলো আমাকে দেওয়া হয়েছে, কিন্তু এগুলোর আগা মাথা না আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুধু আমি কেন, যার কাছে হেল্প চাচ্ছি কেউ ঠিক মতো বলতে পারছে না। হ্যালো হ্যালো মিস্টার টপার, আমার নোটগুলো কি কমপ্লিট হয়েছে? আরে কি আশ্চর্য ব্যাপার, মানে আমি বাসায় ঢুকতে পারিনি আর এখনই নোটগুলো কমপ্লিট হয়ে যাবে? ভীষণ অদ্ভুত মানুষ তো আপনি। আরে না না, আমি তো জাস্ট মজা করতেছি। বুঝতে পেরেছি, মানে যতক্ষণ না পর্যন্ত আমি নোটস গুলো কমপ্লিট করে আপনাকে হ্যান্ড ওভার করছি ততক্ষণ পর্যন্ত আমার নিস্তার নেই, তাই তো? মোটামুটি তাই। ঠিক আছে, আমার যত কষ্টই হোক আজকে রাতের মধ্যে ট্রাই করবো সবগুলো কমপ্লিট করে কালকে আপনাকে হ্যান্ড ওভার করার। আমার একটু লেট হয়ে গেল। না সমস্যা নেই। তো আমার নোটগুলো কি উদ্ধার হয়েছে? জি, এই নিন আপনার মহামূল্যবান নোটস। পাও, আপনি কি মানুষ নাকি গোপন কোনো রোবট? কেন? কারণ এত সুন্দর করে নোট বানানো আমার ডিপার্টমেন্টের আর কারো পক্ষে সম্ভব নয়। এর জন্যই সবাই বলে আপনি ইউনিভার্সিটির নাম্বার 1 টপার। তো 3টা বছর সময় দিচ্ছি, টাকা তো ফেরত পাইলাম না। যদি বিপদ না হইতো তাহলে এমন করতাম বিপদ না। বিপদ করতে গেলে তো আমারও বিপদ শুরু হয়ে গেল। আমার টাকা তো আমি চলে যাই। আচ্ছা আচ্ছা, দয়া করে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি আমাদের আর কিছুদিন সময় দিন, আমরা তো বলেছি আমরা আপনার টাকা ফেরত দিয়ে দিব। একটা কথা 3টা বছর ধরে শুনতেছি, কোনো তো লাভ হলো না। চাচা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের আর কিছুদিন সময় দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যেভাবেই পারি টাকার ব্যবস্থা করব। দিলাম কিছুদিন সময়, কিন্তু একটা কথা, আমি তোমার সময় ঠিকই দিলাম, কিন্তু আমি কোন সময় আসুম ওইটা কিন্তু আমি জানি না। যে কোনো সময় আমি হুট করে চলে আসবো। এই যে শুনুন, আপনার সাথে আমার একটু কথা আছে, প্লিজ 2 মিনিট। কি হয়েছে আপনার? আমি গতকাল আপনাকে অনেকবার ফোন করেছি, কিন্তু আপনি আমার একটা ফোনও রিসিভ করেননি। কিছু হয়নি। আমি বুঝতে পারছি, গতকাল আমার সামনে আপনি একটা বিভ্রান্তিকর সিচুয়েশনে পড়েছিলেন, কিন্তু বিশ্বাস করুন আমি এতে কিছুই মনে করিনি। জানেন কেন? কারণ আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি সেই ছোটবেলা থেকে দেখছি একটা মধ্যবিত্ত পরিবার হাজারটা কষ্টের মধ্যে থাকার পরও না কিভাবে এই সমাজে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে। আর তাই আমি আপনার কষ্টটা অনুভব করতে পারছি। আপনাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, আপনার সেই চঞ্চলতা, আপনার সেই আত্মবিশ্বাস, আপনার সেই হাসি, সবকিছু মিলিয়ে না আপনার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি যদি আপনার পাশে থাকতে চাই, আপনি কি আমাকে আপনার পাশে রাখবেন? আপনি কি আমাকে ভালোবাসবেন? তোর গল্পটা শুনে আমার ভিতরটা জানি কেমন কেমন লাগতেছে। সুন্দর একটা প্রেমের গল্প, দুজন দুজনকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এত সুন্দর প্রেমময় একটা জীবন হুট করে অন্ধকারে এসে কিভাবে পড়লি বলতো? স্যার, আমি তো আপনাকে শুধু মুদ্রার একটা পিঠই দেখালাম, কিন্তু অন্য পিঠে যে আমার জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর বাস্তবতা।